এই আর্মি পুলিশ ধরলে কিন্তু আমার ভিডিওগুলো সেই ভাইরাল হয়ে যায়। চাচা এখানে কি কোনো বাথরুম আছে? হ্যাঁ বাথরুম। এই দেখেন কিভাবে সাইডে দিয়ে গাড়ি চালাই, ও সেই দারুণ না? জানেন অনেক ইচ্ছা হয় যে রিপন ভিডিওর মতো আমিও ভিডিও বানাই, আমার কোনো হেটার্স থাকবে না। কথা বলতে বলতে দুই আবাল দেখেন মোটর সাইকেল। এই এত ঠান্ডা কেন ভাই? এই ঠান্ডার মধ্যে এত গাড়ি নিয়ে মানুষ বাড়াইছে যে পিকনিকে সবাই যাচ্ছে, এরকম একটা অবস্থা। ঘরে বসে একটু গা গরম করবি, তালা গাড়ি নিয়ে বাড়াইছে এই ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে দেখেন তুষার পড়তেছে, যেটা বাংলাদেশে বিরল একটা ঘটনা। আমার আবার এই ঠান্ডার মধ্যে বাইক চালাতে হ্যাপি লাগে ভাই। এই ওয়েদারটাতে আমি ফিল করতেছি, যাক বিদেশে যদি নাও যাই পারি তাও সার্থক। বাংলাদেশেও ইউরোপ কান্ট্রির মতো বরফ পড়া শুরু করছে। আজ কয়েকটা দিন ধরে ভাবতেছি আমাকে পুলিশ কিংবা আর্মি ধরে না কিসের জন্য। পুলিশ আর্মি ধরলে তো মনে করেন যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, আপনাদের কাছে পৌঁছায় চলে যায় ভিডিওগুলো। যেভাবে মোড়ে টার্ন নিচ্ছি একবার পড়লে গোয়ার চামড়া একটাও থাকবি না। যে শীত পড়ছে, শীতের সুদন সবকিছু কুচা গেছে রে ভাই, হাতে কোনো সংবেদন নাই, পুরা বরফ। দেখবেন এই শীতের মধ্যে আমি দুই হাত সাইডে দিয়ে গাড়ি চালাবো, এই মোড়টা চলে যায় দেখেন, উরি মোড় রে। এই দেখেন কিভাবে সাইডে দিয়ে গাড়ি চালাই, ও সেই দারুণ না? যদি পড়ে যায় তাহলে আপনার গাড়ি দোষ। এই শীতে আপনার গাড়ি দুটো উপদেশ দিছিলাম, যে এক বিয়ে করেন না এই শীতে, আর দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে বাড়ায় না এই শীতে। বিয়ের ব্যাপারটা এক্সপ্লেন করেছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে এক্সপ্লেন করেছি সেটা হয়তো বুঝতে পারেননি। আসলে এই শীতের মধ্যে যদি ভাই আপনাকে পুলিশ কিংবা আর্মি ধরে, এই বেড়া তুই এত শীতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাড়াইছু, পড়াশোনা নাই, পড়াশোর জোর, তোর পরিবারের লোকজন নাই, এই কয়েক যদি পিছিয়ে দুজনে দেয়। কথা বলতে বলতে দুই আবাল দেখেন মোটর সাইকেল। এই শীতের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে রে ভাই? তোরা কি এই শীতের মধ্যে না বাড়ালে পারতো না? এখানে দেখে আমার মায়া হয়, আবার আফসোসও হয়। সে যাই হোক, আমি আফসোস করতেছি আমার জন্য, এত বাইক চালাই একটাবার আর্মি পুলিশ ধরে না। এই আর্মি পুলিশ ধরলে কিন্তু আমার ভিডিওগুলো সেই ভাইরাল হয়ে যায়। একবার যেরকম আর্মি ধরছিল, ভিডিওটা ভাইরাল হয়, সেটা পাই গেছিলাম। এইবার যদি পুলিশ আর্মি ধরে তাহলে তো এবার মনে করেন লাখ লাখ কোটি কোটি টাকা কামাবো। আমরা বাইকার, আমাদের যতই চাপ দাও বাবু কাজ হবে না, আমরা ভিতর দিয়ে ঢুকে যাবো। হোন্ডার টাঙ্কি লোড দিতে হবে আর আমার টাঙ্কি খালি করতে হবে। দিয়েন। ও ও ঠান্ডা কি? হ্যাঁ এই ঠান্ডা। চাচা এখানে কি কোনো বাথরুম আছে? হ্যাঁ বাথরুম। বাইরে হোন্ডা রাখি হাত কাজ করতেছে না। কোন দিকে চাচা? বাইকের টাঙ্কি লোড দিলাম, এখন আমার টাঙ্কি খালি করতে হবে। শীতের দিনে মনে হয় একটু হিসুটা বেশিই ধরে। এটা কি শুধু আমার জন্য প্রযোজ্য নাকি আপনাদের সাথেও হয় এমনটা? যেই দেখবেন যে ভাই কম্বলটা গরম হয়ে গেছে এবং আর বেরোতে ইচ্ছে করতেছে না, ওই মুহূর্তে দেখবেন যে ভাই হিসু ধরছে, বাথরুমে যেতে হবে। মানে নিরুপায় হয়ে আমাদের কম্বলে ওম ভেঙে গরম ভেঙে আমাদের চলে যেতে হয় সেই বরফের শহরে বাথরুমে। এর থেকে কষ্ট পৃথিবীতে শীতের দিন আর কিছু হয় না ভাই। আপনাদের সাথেও কি এমন হয়? যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কথা বলতে বলতে তেজগাঁওতে চলে আসলাম। ততে তেনাসেরা গতে গা, এর নাম তেজগাঁ। কি সুন্দর না? হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। জানেন অনেক ইচ্ছা হয় যে রিপন ভিডিওর মতো আমিও ভিডিও বানাই, আমার কোনো হেটার্স থাকবে না, সবাই আমাকে ভালোবাসবে। ঠান্ডা গো, কথা জমে যাচ্ছে আমার। আপনাদের কাছে অনুরোধ, যদি আশেপাশে কোনো গরিব মানুষকে পান তাদেরকে কিছু একটা কম্বল টম্বল বা গরম হওয়ার কিছু কাপড় চোপড় দিবেন ভাই। আমার সামর্থ্য নাই হয়তো, আমি চাইলেও আমি দিতে পারি না। ওরে বাবা, আর দুই মক্কেলকে পেয়ে গেছি। দেখেন শীতের মধ্যে ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে, ম্যাচিং ম্যাচিং ড্রেস, ম্যাচিং ম্যাচিং বাইকের কালার আর আর মেয়েটার ড্রেস। ভাই প্রেমের কি নিদারুণ উদাহরণ এরা। তবে একটা সময় এরা বুঝতে পারবে যে এরা কি ভুলটা করেছে, কত মূল্যবান সময়টা নষ্ট করেছে, পরের জন্য কেঁদেছে, এগুলো তখন তারা বুঝতে পারবে, যেমনটা আপনি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই।